আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নতুন একটি ভিডিওতে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব লিস্ট। লিস্ট কিভাবে করে বা লিস্ট তুমি আজকের ক্লাস দেখার পর আশা করি HTML এর লিস্ট নিয়ে কোনো প্রশ্ন তোমাদের থাকবে না। আচ্ছা, তার আগে আমাকে একটু বলো তো লিস্ট কত প্রকার? আমরা জানি লিস্ট দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট এবং আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট সরি। তো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট যদি একসাথে থাকে, অর্থাৎ একটার ভিতরে যদি আরেকটা থাকে, তখন তুমি সেটা করবা কিভাবে? তো অর্ডার লিস্ট কারা এবং আনঅর্ডার লিস্ট কারা সেই জিনিসটা সম্পর্কে একটু ধারণা তোমাকে দিয়ে দেওয়া যাক। দেখো, অর্ডার লিস্টকে প্রকাশ করা হয় ওএল দ্বারা। অর্ডার লিস্টের যে ট্যাগটা সেটা তারা প্রকাশ করা হয় কি দ্বারা? ওএল দ্বারা। ওএল কারা কারা হতে পারে? 1, 2, 3, 4, যেগুলো ধারাবাহিকতা থাকে, যেমন 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এগুলো কিন্তু একটা সিকোয়েন্স আছে বা ধারাবাহিকতা আছে, এদেরকে বলা হয় অর্ডার লিস্ট। আর এরকম অনেকগুলো ধারাবাহিকতা আছে, যেমন ABCD, তারপরে তুমি রোমান সংখ্যায় যদি 1, 2, 3 এরকম লেখো, তাহলে এগুলোকে কি বলা হবে? এগুলোকে বলা হবে অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে কারা একটু যদি দেখে নিই, আমরা একটা সাইনগুলো দেখতেছি, এখানে দেখো একটা সার্কেলের মতো আছে, এখানে স্কোয়ারের মতো আছে, এগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টকে প্রকাশ করা হয় ইউএল ট্যাগ দ্বারা। ইউএল এর ফুল মিনিং হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টে এই জিনিসগুলোর একটু চিহ্নগুলো, সাইনগুলোর নামগুলো একটু তোমরা মনে রাখবা। এখানে এটাকে বলা হয় সার্কেল, আর যদি এটা ভরাট থাকে তাহলে সেটাকে বলা হয় ডিস্ক। আর এই যে চারকোনা, এটাকে বলা হয় SQUARE, স্কোয়ার। তো আমরা যদি এতটুকু মনে রাখি তাহলে আশা করি এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এটা চিন্তা আমাদের সমস্যা হবে না। এখন প্রশ্নটা আমাকে বলা হচ্ছে এরকমভাবে যে সাবজেক্টের নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, এটা হেডিং, এটা অর্ডারের ভিতর পড়তেছে না। বাট তুমি একটু ভালোভাবে খেয়াল করো, 1, 2, 3, এখানে তিনটা জিনিস আছে, 1-এর পরে 2 আছে, 2-এর পরে 3 আছে, বাট এদের মাঝখানে আবার দুইটা করে গোল গোল সাইন আছে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সার্কেল সাইন। তো এই দুটাকে আনঅর্ডার লিস্ট বলা হচ্ছে। তাহলে অর্ডারের ভিতর আনঅর্ডার বলছে এবং লাস্ট পর্যন্ত কিন্তু আমার অর্ডারে যে থামছে, অর্থাৎ নেস্টেড একটা এলিমেন্ট যেটা অর্ডারের ভিতর আনঅর্ডার ঢুকছে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি, বা পরীক্ষায় বিশেষ করে লিস্ট থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু এইভাবেই বা এই প্যাটার্নই প্রশ্নটা করে। তো চলো দেখা যাক যে কিভাবে আমরা এই প্রশ্নটা করতে পারি। আশা করি তোমার ধৈর্য আছে প্রশ্নটা দেখার, এবং আমার বিশ্বাস যে তুমি এখান থেকে যথেষ্ট পরিমাণ বিষয়গুলো, যে আলোচনাগুলো করছে, এটা তুমি সম্পূর্ণ নিবা এবং এই লিস্ট নিয়ে তোমার আর কোনো প্রশ্ন থাকবে না এবং কারো শরণাপন্ন হওয়া লাগবে না। তো চলো যাওয়া যাক। তো সবার ফার্স্টে আমরা লিখি যে সাবজেক্ট। তো যে কোনো একটা HTML ডকুমেন্ট তৈরি হয় HTML ট্যাগের সাহায্যে, এটা আমরা সবাই জানি। এরপরে দেখো, আমার এখানে কোনো টাইটেল বা কোনো কিছু লিখতে বলছে না। যদি টাইটেল না থাকে আমি টাইটেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সরাসরি এখান থেকে বডিতে চলে যাই, বডি পার্ট। এরপরে বডি পার্টের ভিতরে সাবজেক্ট লেখা আছে, তো যে লেখাটা আছে হেডিং আকারে, তাহলে আমি এখানে হেডিং আকারে কিনা এটা তুমি পরীক্ষা হলে বুঝবা কিভাবে, যেহেতু আমার বোর্ড, এটা বোঝানো আসলে কষ্ট। হেডিং লেখা থাকে, যদি ওটা তো একটা স্ক্রিনশট তোমাকে দিয়ে দেয়, ওটা একটু গাঢ় কালির বা মোটা কালির লেখা থাকে, তো ওটা দেখে বুঝতে পারবা যে এই টেক্সটগুলো আর এই টেক্সটগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। যেগুলো একটু গাঢ় কালি বা মোটা কালির হয় সেটা বোর্ডে থাকবে, নাইলে হেডিং আকারে থাকবে। তো আমরা ধরে নিচ্ছি যে সাবজেক্ট যেহেতু একটা অনেক কিছু প্রকাশ করতেছে জায়গা, তার মানে সাবজেক্টের মাদার একটা ওয়ার্ড, তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট একটা হেডিং, এটা তোমার একটু মেমোরিতে নিতে হবে। তাহলে আমি এখানে H1 দিচ্ছি। যে কোনো লেখা মাঝে নেওয়ার জন্য যেটা একটা ব্যবহার করতে হয়, এট্রিবিউটটা ব্যবহার করতে, সেই এট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন এট্রিবিউট। এবং অ্যালাইন দেওয়ার পর আমি এখানে কাকে বসাচ্ছি? তোমার সেন্টারটাকে। সরি, আমার লেখাটা একটু ছোট ছোট আসতে পারে, আমার বোর্ডে তো আসলে জায়গা নেই, আটাতে হবে। H1 অ্যালাইন সেন্টার, একটু বুঝে নিও কাইন্ডলি। এরপরে কি বসবে? আমার একটা ট্যাগ আছে, এখানে ইউ ট্যাগ আছে আন্ডারলাইন, এবং এত কিছু ইউ ট্যাগটা দিচ্ছি কোন লেখাটার জন্য? সাবজেক্ট। দেন আমি কাকে ক্লোজ করে দেবো? এখানে ইউ ক্লোজ করে দিচ্ছি। এবং আমরা জানি এট্রিবিউট কোনো সময় ক্লোজ হয় না, ক্লোজ হয় H1টা, তাহলে আমি এখানে কাকে ক্লোজ করে দিচ্ছি? তোমার H1টাকে। আচ্ছা, এরপরে আমার এখানে বলতেছে যে সায়েন্স লেখাটা আছে, দেখো এখন আমার কিন্তু শুরু হচ্ছে, এখানে অর্ডার লিস্ট 1, 2, 3 করে এখানে শুরু হচ্ছে। তাহলে আমি ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে একটা ওয়েল ট্যাগ ইউজ করবো এখানে। আমরা ওয়েল শুধু ট্যাগ ইউজ করলে হবে না, এখানে ধরনটা তোমার বলে দিতে হবে যেটা কোন ধরনের ওয়েল। এটা কি 1, 2, 3-এ আছে, নাকি ABCতে আছে, নাকি 1, 2, 3, 4 এইভাবে ধরন কোন ধরনের আছে। তো এই কারণে আমি এই ওয়েলটাকে একটা ধরন বলার জন্য আমার এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। এবং যেহেতু আমার এখানে 1 শুরুটা 1-এর থেকে শুরু হচ্ছে যে কোনো নাম্বারে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে 1 অ্যাট্রিবিউট এখানে বসায় দিচ্ছি, ওয়েল টাইপ 1। এরপরে যেহেতু এটা লিস্ট আকার আছে, সেহেতু আমি এখানে একটা ট্যাগ ব্যবহার করি, সেটাকে নাম হচ্ছে এলআই ট্যাগ। তো প্রথম যে কোনো কিছু লিস্ট করতে গেলে তোমার অবশ্যই এলআই ট্যাগ ব্যবহার করতে হবে, এবং ওএল এবং ইউএল এর আন্ডারে, দুইজনের আন্ডারে এলআই ট্যাগ বসে। তো যেমন এখানে আমাদের কতগুলো এলআই আছে দেখো, এই যে একটা এলআই, এই যে একটা এলআই, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা এলআই যতগুলো কাউন্ট করবে, এখানে যতগুলো সাইন দিয়ে এখানে বসানো থাকবে, প্রত্যেকটাই কিন্তু এক একটা করে এলআই।
তাহলে এলআই দেওয়ার পর আমার প্রথম এলআইতে আছে কে সায়েন্স, সরি সায়েন্স লেখাটা নিচে আবার একটু আন্ডারলাইন আছে, তাহলে আমি একটু ইউটাকে এখানে ইউজ করে দিই। তারপরে যেহেতু সায়েন্স লেখা তাহলে সায়েন্স লিখলাম, সায়েন্স। এরপর ইউ ওপেন ছিল, এখানে ইউটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার দেখো যে আমি এখানে লিস্টটা ক্লোজ করতে পারছি না, কারণ আমার একটা এখান থেকে লিস্টটা শুরু হচ্ছে, আমার লিস্টটা শেষ হবে কেমিস্ট্রির কাছে যে, অর্থাৎ এই অর্ডার লিস্টের ভিতরে আমার একটা কাজ হচ্ছে সেটা আনঅর্ডার লিস্ট হচ্ছে। তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রি এখানে যে লেখাটা আছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো আনঅর্ডার লিস্ট আছে বিধায় আমি এর সাথে সাথেই আমি এখানে একটা টাইপ বসাই দিই, আবার ইউএল টাইপ। আমার ইউএল টাইপের ধরনটাকে আমি ফার্স্টে বলছিলাম এখানে গোল গোল আছে, তাহলে এইটার নাম হচ্ছে কি আমাদের সার্কেল, সার্কেল বসাই দিলাম। আচ্ছা, তাহলে ইউএল টাইপ এখানে সার্কেল বসানোর পরে আমার প্রথম সার্কেলের লিস্টে প্রথমটা আছে কে, প্রথমে আছে সার্কেলের লিস্টে ফিজিক্স। তারপর আমি এখানে কাকে ক্লোজ করে দিচ্ছি, আমরা এলআইটা ক্লোজ করে দিচ্ছি। আবার আমার একটা এলআই আছে, এই এলআইটা কার জন্য, কেমিস্ট্রির জন্য। দেন আমি এখানে আবার কাকে ক্লোজ করে দিলাম, এলআইটা ক্লোজ করে দিলাম। এরপর দেখো যে আমি এখানে আর কিন্তু আমার এখানে গোল গোল নেই, তো যেহেতু গোল গোল নেই সেহেতু আমি এখানে ওয়েলটাকে ইউএলটাকে ক্লোজ করে দিচ্ছি, যেহেতু আনঅর্ডার লিস্ট ছিল। এরপর আমার ফার্স্টে যে এলআইটা ছিল, দেখো এলআইটা কিন্তু এই সায়েন্সের ভিতরে দুটাকে প্রকাশ করছে, তো এই এলআইটা কিন্তু আমি এখানে ক্লোজ করে দিব। এখানে আমরা অনেকে ভুল করি, এই জিনিসটা একটু খেয়াল করে নিবা। এরপরে দেখো আমার সিকোয়েন্স কিন্তু ঠিক আছে, ওএল এর জন্য যে ফার্স্ট এলআইটা বসাইছি এটা কিন্তু 1 নম্বর প্রকাশ করতেছে। তার মানে আমি যদি এখন আবার একটা এলআই বসাই, এই এলআইটা কার জন্য প্রকাশ করবে, ধারাবাহিকভাবে কাকে প্রকাশ করবে, এটা 2টাকে। তাহলে 2 এর ভিতরে আমি এখানে আবার দেখতেছি ইউ লিখে দিই, এখানে আছে এটা কমার্স। তারপর এখানে কাকে ক্লোজ করে দিচ্ছি, আমরা ইউটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমার এলআই ওপেন ছিল, এখানে কাকে ক্লোজ করে দিচ্ছি, আমরা এলআইটা ক্লোজ করে দিচ্ছি। তো এলআই ক্লোজ করলে কি ঠিক হবে, মনে হয় না। তাহলে আমরা এখানে এলআইটাকে ক্লোজ করতে পারছি না, কারণ এই এলআই এর আন্ডারে আমার আবার আনঅর্ডার লিস্ট আছে। তাহলে এখানে কি বসবে, ইউএল টাইপ। আমরা এখানে ইউএল টাইপটা আমি বলছিলাম যেগুলো সাইনগুলো চিহ্নগুলো তোমার একটু নামগুলো মনে রাখবা। এই ইউএল টাইপের নাম হচ্ছে কি, স্কোয়ার। তাহলে আমি এখানে বসাই দিই স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার। এরপরে আমরা আবার একটা বসাবো, এখানে হচ্ছে কি বসাবো, এখানে ফার্স্ট এলআইতে আমার কি আছে, ফার্স্ট এলআইতে আছে বিজনেস স্টাডিজ। তারপর আমার এখানে এলআই ক্লোজ হচ্ছে, আবার একটা এলআই বসতেছে সেকেন্ড এলআই, এলআইটা কার জন্য, অ্যাকাউন্টিং এর জন্য। সংখ্যা লিখে দিই। এরপর আমি এখানে এলআইটা ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখো ফার্স্টে ইউএল ছিল, এখানে দেখো এলআই এর ভিতরে এখানে ইউএল ছিল, ইউএল এর কাজটা শেষ বিধায় আমি এখানে কাকে ক্লোজ করে দিলাম, ইউএলটাকে। এরপর প্রথমে এলআই ছিল, এখানে এলআইটাকে ক্লোজ করে দিচ্ছি। লাস্টের যেটা আছে এখন দেখো সিকোয়েন্স ঠিক আছে, এলআইটা 1 এর জন্য, ওটা বুঝাই দিই, এলআইটা কার জন্য, 2 এর জন্য। আবার 3 নম্বরের জন্য, তাহলে আরেকটা এলআই বসবে, তাহলে আমি এখানে একটা এলআই বসাই দিচ্ছি। এলআইটা কার জন্য, হিউম্যানিটিসের জন্য। এর নিচে একটা আন্ডারলাইন আছে, ইউটাকে ইউজ করতেছি, এখানে একটি হিউম্যানিটিস বসাই দিচ্ছি। এরপর আমি কাকে ক্লোজ করে দিচ্ছি, এখানে ইউ ক্লোজ করে দিচ্ছি। আর এখানে কি ছিল, আমার এলআই ওপেন ছিল, এখানে এলআইটা ক্লোজ করে দিচ্ছি। এরপর দেখো যে আমার কিন্তু সবগুলো কাজ শেষ। তাহলে মানে আমি এখানে অর্ডার লিস্ট ফার্স্ট একটা ওয়েল টাইপ ইউজ করছিলাম। তো আমরা জানি যে ওয়েলটা হচ্ছে ট্যাগের নেম, টাইপটা হচ্ছে আমার এট্রিবিউট। তো সব জায়গায় আমাদের ট্যাগটা ক্লোজ হবে, ওয়েল ট্যাগটা ক্লোজ হচ্ছে। এরপরে আমার কি ক্লোজ হচ্ছে, এখানে বডি ক্লোজ। তারপর ধারাবাহিকভাবে আবার কি ক্লোজ হচ্ছে, এইচটিএমএল ক্লোজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই বিষয়টা নিয়ে একটু উঠাই নিতে পারো তোমরা, সমস্যা নেই। তো এই বিষয়টা নিয়ে আশা করি তোমাদের কোনো মাথা ঘামানোর কোনো কারণ নেই। এখন মনে হয় আমার বিশ্বাস যে তুমি এটা প্রপারলি বুঝতে পারছো। যদি এরপরেও তোমার সমস্যা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আমি ধারাবাহিকভাবে আইসিটি যতগুলো তোমাদের টপিকস আছে, যদি এটা একেবারে, আমি তো একজন মানুষ, একদিনে তো আসলে সম্ভব না, তবে আমি চেষ্টা করব যে আমার পূর্ণ যে মানে আগের যে অভিজ্ঞতা আছে প্রায়, এই অভিজ্ঞতার আলোকে একটা প্রপার একটা তোমাদের গাইডলাইন এবং প্রপার একটা লেকচার আমি অথবা দিতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো এই কারণে তুমি অবশ্যই আমার সাথে থাকবা, তোমার এডুকেশন শিক্ষাযাত্রার সঙ্গী হতে পারে আমি নিজেকে গর্ববোধ মনে করছি। তো এই কারণে তোমরা আমার সাথে আশা করি থাকবা একবারে শেষ পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।